বঙ্গবাসী, আজ আমি আপনাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের কিছু দৃশ্য তুলে দেখাবো। তার মধ্যে একটা বড়ই মাঠ আছে। এই মাঠে সাধারণত বাচ্চা ছেলেরাই খেলাধুলা করে। এখনকার বড় ছেলেরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, সেই জন্য মাঠে কাউকে শরীরচর্চা করতে আপনি দেখবেন না। কিন্তু এই শীতের সকালে আমি এই মাঠের একটা ভিডিও করতে চাই, সেই জন্যে আজ আমি ভিডিও করছি। আর মিক্স ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাই। আপনাদের সবারই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আর মিক্স ব্লগে সুস্বাগত। তো বন্ধুগণ, আপনারা দেখছেন আমি মাঠের দিকে অগ্রসর হচ্ছি। এই মাঠের নাম হচ্ছে ভাতৃসংঘ মাঠ। সকালের পরিবেশ খুবই শান্ত এবং মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে ঠান্ডার আমেজ ঘিরে এসেছে সকলকে, সেই জন্য রাস্তাঘাট ফাঁকা, চারিদিকে শান্ত পরিবেশ একটা বিরাজ করছে। তার মধ্যে কাজের মাসি সামনের দিকে হেঁটে আসছে। এদিকে একটা রাস্তা ভেতরে চলে গেছে। আমি মাঠের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। এইখানে এককালে বাগান ছিল, এখন বর্তমানে লোকে ঘর করে প্লট করে বসবাস করছে। চারিদিকে মহিলারা উঠেছেন প্রাতঃ ভ্রমণের উদ্দেশ্যে। দেখুন সকলে প্রাতঃ ভ্রমণ করছে। আমি অবশেষে মাঠে এসে উপস্থিত হলাম। এই মাঠের নাম হচ্ছে ভাতৃসংঘ মাঠ। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত একটা মাঠ, ছোট মাঠ, 100 মিটারের ট্রাক হবে। এই মাঠের নাম হচ্ছে ভাতৃসংঘ মাঠ। এখন আর কেউ এই মাঠে সকালবেলা প্র্যাকটিস করে না। আমি এককালে করতাম, ছুটতাম, দৌড়াতাম, ঘুরতাম, অনেক প্র্যাকটিস করেছি, কিন্তু ফলাফল নিটফল 0। কারণ আমি গুড ফর নাথিং ব্যক্তির মধ্যে একটা পড়ি। ইংরাজিতে একটা প্রবাদ আসছে, গুড ফর নাথিং। এই গুড ফর নাথিংয়ের মধ্যে আমি পড়ি। শীতের সকালে মানুষ শীতের ঠান্ডার প্রকোপে জর্জরিত হয়ে যে যার লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি আপনাদের এই সকালের দৃশ্য অনুভব করাবার জন্য এই ভিডিওটা তুলে ধরেছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আগামী দিনে এরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার আর মিক্স ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখছেন মাঠের দৃশ্য। এদিকে চলে যাচ্ছে পীরবাগান বলে, আর এদিকে হচ্ছে আর্যপল্লী, আনন্দময়ী পূজা হয়। এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটাকে দেখছেন। এখানকার ভক্তবৃন্দরা এটাকে সুসজ্জিত করে তুলেছে, বাবার যাতে ঠান্ডা না লাগে সেই জন্য চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দিয়েছে, মার্বেল পাথর দিয়ে। এর উপরে আমরা কত বসে থাকতাম ছোটোবেলায়। বর্তমানে এটা মন্দির আকারে রূপ নিয়েছে। ভক্তবৃন্দ ভক্তদের দিনকার দিন সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এরা মন্দির আকার রূপ দিয়ে দিয়েছে। তা আজকের মতো এইটুকুনি। ফের দেখা হবে এক নতুন ব্লগে। আপনাদের আর মিক্স ব্লগের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।